তো ছোটবেলায় অনেকের বাসায় এই খেলনাটা দেখে বেশ অবাক লাগতো যে একটা পাখি তার ঠোঁটের উপর কীভাবে জানি ব্যালেন্স করে আছে। তো আমি এটাকে একটু নাড়াইলেও দেখতেছি এটা আসলে পড়তেছে না, এটা ঘুরাইলেও এটা সেই পয়েন্টে ঘুরতেছে। তো তখনই মনে হইতো যে এটা যদি একটু খুলে দেখা যায় তো ভিতরে কি আছে, তাহলে আসলে বুঝে যাইতো বোধ হয়। কিন্তু যেহেতু আমার কখনো ছিল না এই খেলনাটা, তো আসলে খোলা হয়নি কখনো। তো আমার কাছে আজকে একটা এরকম পাখি আছে, তো সেটা আমরা খুলে দেখব আসলে ব্যাপারটা কি। তো যে কোনো বস্তুই আসলে তার ভর কেন্দ্রে ব্যালেন্স হয়। তো আমরা এই পাখিটা দেখে বুঝতে পারতেছি আসলে পাখিটার ভর কেন্দ্র মোটামুটি এরকম একটা পয়েন্টে আছে। তো এই ভর কেন্দ্র বরাবর আমি যদি যে কোনো লাইনটা নিই, তাহলে এই লাইনের দুই পাশের ভর আসলে সমান হতে হবে, তাহলেই তো এটা ব্যালেন্স হয়ে থাকবে আসলে। তো আমি যদি এই পাখিটার মাঝখান বরাবর একটা লাইনটা নিই, তাহলে মোটামুটি বোঝা যাচ্ছে দুই পাশটাই সিমেট্রিক্যাল এবং দুই পাশের ভরই মোটামুটি সমান। তো কনফিউশনটা হয় তখনই যখন আমি এটা ভরকেন্দ্র বরাবর এই অ্যাক্সিস একটা লাইনটা নিই, তখন মনে হয় যে এটা ডান দিকের ম্যাটেরিয়াল তো আসলে অনেক বেশি, বাম দিকের ম্যাটেরিয়াল অনেক কম। তো এটা কীভাবে আসলে ব্যালেন্স করে আছে। তো আমরা আসলে ধরেই নিতে পারি যে এই লাইনের ডান দিকে যতটা ভার আছে বাম দিকেও ঠিক অতটাই ভার আছে, সেজন্যই তো আসলে এটা ব্যালেন্স হয়ে আছে এই পয়েন্টটাতে। তো আমরা আজকে খুলে দেখবো যে এটার ভিতরে কি আছে। তো মোটামুটি আমরা একটা আইডিয়াও করতে পারতেছি এবং আমি দেখেও বুঝতে পারতেছি যে এটার এই পাখার এই অংশটা একটু ভারী, ইদার এটা সলিড পুরোটাই অথবা এটার ভিতরে আসলে কিছু একটা ঢুকানো আছে ভারী, যে কারণে এই লাইনটার ডান পাশে এবং বাম পাশের ভর সমান হয়ে গেছে। তো আমি একটু খুলে দেখি যে আসলে ভিতরে কি, এটা কি সলিড নাকি ভিতরে কিছু আছে। যদি এটা খুলি এখন, তো আমি দেখতে পাচ্ছি এই পাখাটার মধ্যে আসলে একটা ছোট মেটাল লাগানো আছে এখানে, এবং এই পাখাতেও থাকার কথা। আমি দেখি এখানে এই পাখাতেও ছোট একটা মেটালের মতো লাগানো আছে। তো আসলে এই দুইটা মেটাল যখন এই পাখা দুইটার ভিতরে ঢুকানো, তখন আসলে এটার এই পাশের ভার এবং এই পাশের ভার সমান হয়ে গেছে। তো এখন যখন আমি মেটাল দুটো বের করে ফেলছি, এখন যদি আমি এটাকে ব্যালেন্স করতে চাই, এটা আর এখন ব্যালেন্স হবে না। আমি দেখতেছি এখন তো এই পাশের ভার বেশি হয়ে গেছে, এখন আসলে এটার কোনোভাবেই এই পয়েন্টটাতে ব্যালেন্স হচ্ছে না, পড়ে যাচ্ছে। তো আমি যদি ওজনও নিয়ে দেখি, আমি শুরুতে দেখি এই পাখিটার জাস্ট প্লাস্টিকের অংশটার ওজন কেমন। তো আমি দেখতে পারতেছি প্লাস্টিকের অংশটার ওজন হচ্ছে অ্যারাউন্ড 10-11 গ্রামের মতো। এখন যদি আমি এই ছোট দুটা মেটালের ওজন নেই, তাহলে এই দুইটার ওজন আসলে 11 গ্রামের থেকে কিছুটা কম হওয়ার কথা। কারণ হচ্ছে যেহেতু যখন ব্যালেন্স হয়েছিল এখানে মেটালও ছিল এবং একটুখানি প্লাস্টিকের অংশের ওজনও ছিল, তাহলে এই দুইটা মেটালের আসলে ওজন 11 গ্রামের থেকে কম হবে। তো এটা আসলে 6 গ্রাম। তো আসলে তাহলে বোঝা যাচ্ছে যে পুরাটার ওজন আসলে 11 আর 6 17 গ্রাম। এবং আমি যখন মাঝখানে ব্যালেন্স করি, তখন এই দাগটার ডান দিকের ওজন হয় 8-8.5 গ্রামের মতো এবং বাম দিকের ওজন হচ্ছে 8.5 গ্রামের মতো। তো ডান দিকের 8.5 গ্রামের মধ্যে 6 গ্রামই হচ্ছে এই মেটাল দুইটা, আর বাকি 2.5 গ্রাম হচ্ছে এই প্লাস্টিকের ওজন। তো অনেক ছোটবেলার খায়েশ আজকে মিটলো। আমরা এটাকে খুলে দেখলাম আসলে এটার ভিতরে কি আছে।